রাধে রাধে। राधे 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 राधे। कलियुग पावन अवतारी भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीपाद सनातन गोस्वामी के शिक्षादान प्रसंग যে তত্ত্ব প্রসঙ্গ করেছিলেন আমরা তারই কণিকা তার কৃপায় আস্বাদনের প্রয়াসে সনাতন গোস্বামী প্রশ্ন ছিল তিনটি। কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। এর উত্তরদান প্রসঙ্গে মহাপ্রভু বললেন বেদ শাস্ত্রে কয়ে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম মহান। সম্বন্ধ কৃষ্ণ, অভিধেয় কৃষ্ণ ভক্তি। তো এই অভিধেয় কৃষ্ণ ভক্তির প্রসঙ্গ বোঝাতে গিয়ে বহু পঞ্চাঙ্গ ভক্তির কথা বলেছেন। কি বললেন না, 5 প্রকার ভক্তি: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সময়। এই পরমার্থ পথে যখন জীবের মধ্যে এই প্রশ্ন জাগ্রত হবে তখন সে রাস্তা যখন অন্তর থেকে খুঁজবে তার জীবনে প্রথম আসবে সাধুসঙ্গ। অর্থাৎ প্রকৃত মহাপুরুষের সঙ্গ করলে তখন সে পরমার্থ পথের প্রবেশ অধিকার পাবে। তাই প্রথম হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গের পর হচ্ছে নাম কীর্তন। সাধুসঙ্গ করতে করতে ভগবানের নামে রুচি হবে। নাম কীর্তন, নাম জপ এগুলো জীবনে আসবে এবং নামের প্রভাবে আসবে ভাগবত শ্রবণ। এবং ভাগবত শ্রবণ হবে কি? ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবানের রূপ, গুণ, লীলা এই 3টি হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। ভাগবতী কথা শুনতে শুনতে প্রথমে ভগবানের রূপ জাগ্রত হবে, তারপর তার গুণ জাগ্রত হবে, তারপর লীলা প্রকাশিত হবে।
রূপ, গুণ, লীলা, এই তিন যখন ভাগবতের মাধ্যমে প্রকাশিত হবে, তারপর আসবে ধাম। তখন জীবের ইচ্ছা হবে যে আমিও প্রভুর সঙ্গেই থাকব, প্রভুর কাছে যাওয়ার জন্যে, প্রভুর সাথে থাকার জন্য মন ব্যাকুল হয়ে যাবে। তাই তখন হবে কি, ব্রজে বাস, বৃন্দাবন বাস করার জন্য জীব আকুল হয়ে যায়। কেননা বৃন্দাবন হচ্ছে রসের ভূমি, প্রেমের ভূমি। একটা মানুষের জীবনের পূর্ণতা, তার মধ্যে ভাগবতী প্রকাশ যদি হয়, ভগবত্তার প্রকাশ যদি হয়, তবে তার জীবন পরিপূর্ণ। বেদে বলেছেন যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে জানলে জীব ব্রহ্মের সমানই হয়ে যায়। তুলসীদাসজিও রামচরিতমানসে বলেছেন, জানত তুম তুম হি হই যায়। যে তাকে জানতে পারলে জীব, তিনি কৃপা করে তার নিজের সব গুণ জীবের মধ্যে দিয়ে দেন। তো জীবের যেমনি পূর্ণতা ভগবত্তায়, তেমনি ভগবানেরও পূর্ণতা মনুষ্য। যে ভগবান যত ভগবত্তা ত্যাগ করে মানুষের মধ্যে মিলে যেতে পারেন, তবেই ভগবানের ভগবান পরিপূর্ণ। তো দেখো ভগবানের যত অবতার হয়েছেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, কোনো অবতারই ভগবানের ভগবত্তাতে কোনো কমই আসে, মহা ভগবত্তাই প্রকাশ করেছে। তিনি শক্তিমান, তিনি শক্তি দেখিয়েছেন। রামলীলাতে ভগবত্তার প্রকাশ হয়নি, কম হয়েছে। রামচন্দ্র আমাদের তাই বেশি কাছে রয়েছে। আর পরিপূর্ণ তত্ত্ব হচ্ছে কৃষ্ণচন্দ্র, লীলা পুরুষোত্তম, যিনি লীলা করতে এসে মানুষের সঙ্গে এমনভাবে মিলে গেছে, আমরা তাকে ভগবান বলে ভাবতেই পারি। এমন গুঁড়ো কপট মানুষ, মানুষ তো নয় শুধু, গুঁড়ো কপট মানুষ। দেখা যাচ্ছে কি, ব্রজলীলাতে ভগবানের কি হয়েছে, বৃন্দাবনের বৈশিষ্ট্য, যেখানে ভগবান মহাকাল হুঁ কাঁপত থর থর ডরতে জিন বনওয়ারি। মহাকাল, কালের ভয় প্রতিটি জীব ভীত সন্ত্রস্ত হয়ে আছে। প্রতিটি জীব কালের অধীন, আর কাল অধীন মহাকালে। আর সেই মহাকালও যার ভয়ে থরথর করে কাঁপে। মহাকাল হুঁ কাঁপত থর থর डरते जिन गिरधारी थे, सोई कांपत थर थर साथ। মহাকাল যার ভয়, কালের কাল মহাকাল যার ভয় থরথর করে কাঁপে। আর সেই মহাকালেরও কাল স্বরূপ তিনি ভয়ে থরথর করে কাঁপছেন। কোথায় না, ব্রজে যশোদাসী নারী। মা যশোদা একটা ছোট্ট লাঠি, বড় ডান্ডাও নয়, ছোট্ট লাঠি। গোপালকে মারার জন্য আর বড় লাঠি কি হবে, ছোট্ট একটা লাঠির টুকরো নিয়ে দেখাচ্ছেন যে সেটা শুধু নাড়াচ্ছে আর ভয়ে কাঁপছে।
তারপর যা কর্তব্য নয়, হ্যাঁ, অকর্তব্যও করছে। চুরি চামারি, লোকের বাড়ি থেকে গিয়ে মাখন চুরি করা, হ্যাঁ, বসন চুরি করা, এগুলো করছেন কি জন্য? সখাদের কাঁধে উঠছেন, তাদের উচ্ছিষ্ট খাচ্ছেন। যাতে কেউ বুঝতেই না। হ্যাঁ, যখন গোবর্ধন পর্বত ভগবত্তাও প্রকাশ করেছেন, তার মধ্যে মধ্যে 7 ক্রোশ বড় বড় অসুরদের বিনাশ করেছেন। 7 ক্রোশ ব্যাপী বিশাল গোবর্ধন পর্বত, ভগবান সর্বদাই ভগবান। হ্যাঁ, 7 ক্রোশ ব্যাপী বিশাল গোবর্ধন পর্বত বাঁ হাতের কড়ি আঙুলে তুলে ধরেছে। সেই দেখেও ব্রজবাসী কিন্তু কখনো ভয় পায়নি বা তাদের মনে ঐশ্বর্য বোধ হয়। সখারা লাঠি নিয়ে ঠেকা দিচ্ছে, বলছে ভয় পাস না, তোর হাত থেকে পড়ে যাবে, আমরা আছি। আমাদের দিকে তাকিয়ে ভরসা দে। সখারা ভরসা দিচ্ছে ভগবান, তুই ভয় পাস না, তোর হাত থেকে গোবর্ধন পড়ে যাবে। আর ব্রজগোপীর কথা আর কি বলা যাবে, তাদের কাছে তো সর্বস্ব বিকিয়ে গেছে। হ্যাঁ, তাদের কাছে শুধু গালি খাওয়ার জন্য তাদের পেছন পেছন দৌড়েছে। আর তাদের প্রেম মাধুরীর কাছে এই কথা বলতে হয়েছে, ন পার হয়ে হবে। রাসবিহারী বলছেন যে আমি পারবো না, তোমাদের কাছে আমি ঋণী, তোমাদের ঋণের শোধ আমি, তোমাদের ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ। যে পুরুষোত্তম ভগবান কখনো কারো কাছে ঋণী হন, সেই ভগবানও ব্রজের বৃন্দাবন ভূমিতে ঋণী হয়ে গেছে। তো বৃন্দাবনের উপাসনা কি? এই প্রেমের উপাসনা, এই রসের উপাসনা। তো তাই জীবের চরম গতি হচ্ছে সেই বৃন্দাবন। হ্যাঁ, যদি কোনো সুকৃতির ভাগ্যে হয়, অনন্ত জন্মের অনন্ত সুকৃতি থাকার ফলে যদি রাধারানী কৃপা করেন, তাহলে তবে জীবের এই বৃন্দাবনে বাস করার অধিকার। এখন বৃন্দাবনে বাস করলেই যে সকলে বৃন্দাবনবাসী হচ্ছে তা না। রাধারানীর কৃপা পেলেই বৃন্দাবনে পৌঁছানো যায়, এটাও ঠিক। কৃপা হয়েছে তাই সে পৌঁছেছে, কিন্তু প্রকৃত লাভ তাকে নিজেকে করতে হবে। হ্যাঁ, কারণ বৃন্দাবনেও বহু লোক আছেন যারা কর্ম উপলক্ষে আছেন, কাজের উপলক্ষে, কেউ ব্যবসা বাণিজ্য উপলক্ষে আছে। তো তারা বৃন্দাবন থেকেও বৃন্দাবন বাস তাদের হচ্ছে, কিন্তু তাহলেও একটা উপকার আছে। কি উপকার? না, অনন্ত ব্রহ্মাণ্ডে বৃন্দাবনের তুলনা বৃন্দাবন ছাড়া আর কারোর সঙ্গে করা যায়। এরকম ধাম আর ভগবানের কোথাও নেই। আরে ভারতবর্ষ জুড়েই তো তীর্থ আছে, সর্বত্রই কত তীর্থ রয়েছে, কিন্তু বৃন্দাবনের মতো পরিবেশ কোথায় পাওয়া যাবে? যেখানে উঠতে বসতে খেতে শুতে প্রতিনিয়ত কানে রাধে রাধে, রাধা নাম কানে আসবে। चहु दिशि गुंजत राधा नाम, জয় 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 শ্রী বৃন্দাবন। চারিদিক থেকে সর্বত্র রাধা নামের ধ্বনি আসছে। তো যে ভজন করবে না, কিছু করবে না, তবুও তো কানে রাধা নাম শুনতে হবে। ওখানের গুলি রাধে রাধে। আমাদের যেমনি এদেশে একটা শিশু জন্মের পর মা শব্দ ডাকতে শেখে, ওখানে একটা শিশু জন্মের পর বৃন্দাবনে যার জন্ম হয়, যে ব্রজবাসী ধরে, সে জন্মের পর মায়ের আগে রাধে বলতেছে, কেননা সেখানে রাধাই সব কিছু, রাধা নামেরই ধাম। সেখানে রাস্তাঘাটে, সেখানে জন্তু জানোয়ার, রাস্তাঘাটে কুকুর বেড়াল, তারাও পর্যন্ত কেউ ছুটে এলে রাধে রাধে বললে তারা রাস্তা দিয়ে। ওখানে হেই হুই
আমাদের এখানে যেরকম লোকে তাড়ায়, ওখানে ও ভুলই কেউ বুঝবে না। একটা পশু পাখিও সে ভুলি বোঝে না। রাধে নাম, নিরন্তর রাধে নাম শুনবার যেখানে মিলবে। আর এই কথাও যদি জাগতিক দিক দিয়েও দেখা যায়, বৃন্দাবনের মতো ধাম কোথায় আছে? আমার রাধারানীর মতো করুণাময়ী আর জগতে কেউ কোথাও একটা দ্বিতীয় দৃষ্টান্ত দেখার তো দেখি। হ্যাঁ, অনেক শাস্ত্রের বর্ণনা আছে ভগবতী শক্তিকে মাতৃরূপেণ সংস্থিতা, কিন্তু প্রকৃত মাতৃরূপ রাধারানীরই আছে, আর কারণ এখনো পর্যন্ত যদি কেউ অসহায় হয়ে, যার কেউ নেই, কেউ দেখার নেই, কোথাও কেউ নেই, সে যদি বৃন্দাবনে গিয়ে পৌঁছাতে পারে, রাধারানী কাউকে ফেলে। আজ ভারতবর্ষে এমন কোনো তীর্থ নেই যেখানে অসহায় লোকেদের থাকার, খাওয়ার, সব কিছুর বন্দোবস্ত করা আছে। কিন্তু বৃন্দাবন হচ্ছে এমন জিনিস, হাজার হাজার অসহায়, কি স্ত্রী লোক, কি বিধবা লোক, কি বৃদ্ধ লোক, বৃন্দাবনে গিয়ে যদি একবার পৌঁছাতে পারে, করুণাময়ী রাধারানী কাউকে ফেরান না। বৃন্দাবন সকলকে আশ্রয় দেয়, সকলে বৃন্দাবনের কোলে আনন্দে জীবন কাটাতে পারে। এই তো বাস্তব প্রমাণ। এখনও বৃন্দাবনে, সারা ভারতবর্ষে অনেক বড় বড় তীর্থ আছে। হ্যাঁ, বদ্রীনারায়ণ আছে, দ্বারকা আছে, রামেশ্বর আছে, জগন্নাথপুরী আছে, তিরুপতি বালাজি আছে, ধনে রত্নে কত সমৃদ্ধ। কিন্তু সেখানে অসহায় লোক কি আশ্রয় পাবে? সাধারণ লোকের কোনো আশ্রয়ের ব্যবস্থা আছে? কোথাও। একমাত্র বৃন্দাবন ছাড়া, হ্যাঁ, এটা বাস্তবে যদি কারুর পরীক্ষা করার ইচ্ছা, বৃন্দাবনে গিয়ে দেখুক যে এখনও কিভাবে বৃন্দাবন সকলকে গ্রহণ করে চলেছে, এবং রাধারানীর করুণা ধারা। এবং বলা হয়েছে কি, যেহি দরবার দিন কি আদর, জানত হ্যায় সো জানি। যাদের আছে তাদেরকে তো আদর করার লোক সবাই আছে, যাদের সব কিছু আছে তারা যেখানেই যাবে আদর পাবে। কিন্তু যাদের কেউ নেই, তাদেরকে আদর করবার জন্য আমার রাধারানী ছাড়া অনন্ত ব্রহ্মাণ্ডে আর কেউ। অনন্ত ব্রহ্মাণ্ড খুঁজলেও বৃন্দাবনের তুলনা কারোর সঙ্গে করা। লোকে বড় বড় কথা বলতে পারে, কতজনে দেখি কত রকম মন্তব্য করে। একবার গিয়ে দেখুক রাধারানীর কর্মশালা, যার কোনো বিজ্ঞাপন নেই। জগতে তো কেউ যদি কাউকে একটা টাকাও দেয়, তো সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেয় যে আমি অমুক দান করেছি। এই যে দেখো না এখন কি চলছে। কেউ যদি, আরে সাধু বাবাজিরাও যদি কাউকে কিছু একটা 200 গ্রাম চাল দিচ্ছে আর 100 গ্রাম আলু দিচ্ছে, তাও ফেসবুকে দিয়ে দিচ্ছে, দেখো আমি দান করছি, লোকে যাতে জানে যে আমি একটা দাতা। কিন্তু আমার এমন বড় দাতা করুণাময়ীর ভাণ্ডার, যার কোথাও কোনো প্রকাশ নেই, কোথাও কোনো বিজ্ঞাপন নেই, নীরবে যার দানযোগ্য, কৃপাযোগ্য, নিরন্তর প্রবহমান হয়ে রয়েছে শ্রী বৃন্দাবনে, কেউ গেলেই বুঝতে। তো যেখানে করুণাময়ীর করুণা ধারা নিরন্তর বর্ষণ হচ্ছে, হ্যাঁ, যেখানে গেলে অনাদিকাল ধরে, অনন্ত 84 লক্ষ জন্ম ধরে যে জীব ভ্রমণ করতে করতে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে রয়েছে, সেই জীবের আত্মার বিশ্রাম মিলবে বৃন্দাবনে। বৃন্দাবনকে যদি সে অনুভব করার জন্য যায়, তাহলে বৃন্দাবনে তোমার কিছু করতে হবে না। হ্যাঁ, ব্রজ রসিকগণ, রসিক আচার্যরা বলেছেন যে বৃন্দাবন মে পড়ি রহে, শুধু বৃন্দাবনে পড়ে থাক আর দেখ বিহারী রূপ, আর বাঁকি বিহারীজির খালি দর্শন কর,
শুধু পড়ে থাকো আর বিহারীজির দর্শন করো। তাকো বরাবরই কো করে সব ভূপতি কো ভূ। হ্যাঁ, তার সমান কে আছে? সব বড় বড় রাজা মহারাজারও উপরের রাজা সে, যে বৃন্দাবনে পড়ে থাকে। অর্থাৎ করুণাময়ীর কি করুণার প্রবাহ ধারা নিরন্তর বৃন্দাবনে বর্ষণ হচ্ছে অসহায় জীবের প্রতি। হ্যাঁ, বাস্তব দৃষ্টান্ত বৃন্দাবন। তাই জীবেরও ইচ্ছা হবে যে আমার চরম গতি যেন বৃন্দাবনে হয়, বৃন্দাবনে যেন আমি স্থান পাই। আমাদের যুগ যুগ ধরে সব আচার্যরা ভগবানের কাছে এই প্রার্থনা করে গেছে। আরে বৃন্দাবন, হ্যাঁ, এমনও অনেক মূর্খ লোক আছে, আমাকে কে দেখাচ্ছিল, বলছে আমি বৃন্দাবন গোলক এইসব কিছু চাই না। বলে চাইবে কেন? চাইবার মতো সৌভাগ্য থাকলে তো চাইবে। কারণ বৃন্দাবনের যেখানে ব্রহ্মা, উদ্ধব, সৃষ্টিকর্তা ব্রহ্মা যেখানে তরুলতা হতে চাইছে, আর তুমি সেখানে কোন কালের কোথাকারের কে যে তোমার যোগ্যতা হবে বৃন্দাবনে বাস পাবে, বৃন্দাবনের দর্শন হবে? হ্যাঁ, মায়া মুক্ত সিদ্ধ সন্ন্যাসী जहाँ बनी बेली बिटप सुख राशि लय बरदान एक अभिलाषी। যেসব মহাপুরুষরা মায়ামুক্ত হতে পেরেছে, হ্যাঁ, মায়াকে অতিক্রম করে গেছেন যেসব মহাপুরুষরা, তারা বৃন্দাবনে কি হয়েছেন না ঘাস লতা পাতা এইসব হয়েছে। হ্যাঁ, মায়া মুক্ত সিদ্ধ সন্ন্যাসী যাহা বনি বেলি বিটপ সুখরাস, যারা তরুলতা হয়ে রয়েছেন বৃন্দাবনে। লয় বরদান এক অভিলাষী, ভগবানের কাছে তারা একটাই বরদান চেয়েছিলেন কি না, রাধা সহচরী চরণ রেণুমুড়ি কবহু পড়ে তন আয়। যে রাধারানীর নয়, রাধারানীর দাসীগণ, রাধারানীর সখীগণের চরণধূলি যদি এসে একবার আমাদের মাথায় পড়ে, তাহলে আমরা ধন্যাতি ধন্য হব। তাই আজও বৃন্দাবনের তরুলতা কোনো সাধারণ গাছপালা নয়। আজও বৃন্দাবনে গেলে দেখবেন সেখানে একটা গাছও সোজা নেই, সব অবনতশীল হয়ে আছে। হ্যাঁ, বৃন্দাবনের তরুলতা সকলে অবনতশীল। কেন অবনতশীল? না, তারা শিক্ষা দিচ্ছে জীবকে যে দেখো, যদি কিছু পেতে চাও, রাধারানীর কৃপা পেতে চাও, তো তাহলে নত হও, উদ্ধত হও। যদি উদ্ধত হও, আশীর্বাদ করুণা ধারা গড়িয়ে পড়ে যাবে। নত হলে সেখানে জল জমা, গর্ত হলে, যদি নিচু গর্ত থাকে তবেই জল জমা, পাহাড়ের উপর জল জমে না। তো অভিমানের পাহাড় হয়ে যদি যাও, কিছু পাবে না। যত দিন হবে, যত বিনীত হবে, তত তার কৃপা পাবে। তো আজও বৃন্দাবনের প্রতিটি তরুলতা সেই শিক্ষা দিচ্ছে। বেশি কথা কি, বৃন্দাবন ধামের মহিমাকে বলতে পারে। বৃন্দাবন কি পেড় কি মরম না জানে কি, বৃন্দাবনের এক একটা গাছপালারই মর্ম কেউ বলতে পারবে না। যে ডার ডার পর পাত পাত পর রাধে রাধে, যার প্রতিটি ডাল প্রতিটি পাতা নিরন্তর রাধা নাম জপ করছে। আজও বৃন্দাবনে বহু জায়গা আছে যেখানে দেখা যায় গাছের মধ্যে দিয়ে রাধা নাম কিভাবে প্রকট হয়ে যাচ্ছে। আজও বৃন্দাবনে বাস্তব প্রমাণ আছে, এ কোনো কাহিনীর কথা না। আজও বৃন্দাবনে নিধুবনে নিত্য রাস, নিধুবনে সেবাকুঞ্জে নিত্য রাস বিহার চলছে ঠাকুর। হ্যাঁ, তো এই বৃন্দাবন বাস প্রতিটি জীবাত্মারই চরম শান্তির
চরম আশ্রয়ের জায়গা একমাত্র বৃন্দাবন। তাই বৃন্দাবন বাসের কামনা প্রতিটি জীবের মধ্যেই থাকে। অর্থাৎ যে রসের একটু আভাস পাবে, হ্যাঁ, তবে কি ভগবত কৃপা ছাড়া হবে না। যার উপর ভগবানের কৃপা নেই সে কি বুঝবে? সে মনে করবে বৃন্দাবন বোধহয় কোনো একটা সাধারণ শহর, গোলক বোধহয় একটা কোনো, তাই লোকে বলছে গোলক বৃন্দাবনে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, অর্থাৎ তার মর্ম যে জানে না, বোঝে না, তারা মূর্খ। তারা কি এর সম্বন্ধে ধারণা করে? তারা জানে জগতে পুজো পাঠ বলতে, হ্যাঁ, ওই বিধিমার্গের কিছু পূজা পাঠ, হই হই, নাচা কোদা, খাওয়া দাওয়া, মौज মস্তি করা, এই হলো তাদের জীবন। পুজো মানেও তাদের এই। হ্যাঁ, অর্থাৎ প্রাণের বস্তু আত্মার সঙ্গে যার সম্বন্ধ হবে, প্রতিটি জীবাত্মা যে প্রেম তত্ত্বের অভিলাষী, যে রসের পিয়াসী, সেই আনন্দ রস, আনন্দ ব্রহ্মকে উপলব্ধি করতে গেলে বৃন্দাবন ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। হ্যাঁ, রসও বই সব ভগবানের যে স্বরূপের কথা বেদে বলেছে, যে ভগবান কীরকম রসস্বরূপ, তো সেই রসস্বরূপের আকার বেদে নেই। সেই রসস্বরূপের মধ্যে আকার দেওয়া হয়েছে কোথায়? র আর সয়ের মধ্যে আকার দিয়ে হয়েছে রাস। সেই রাসই প্রকট হয়েছে বৃন্দাবনে। হ্যাঁ, মূর্তিমন্ত রসভূমি হচ্ছে বৃন্দাবন। তো তাই প্রতিটি জীবাত্মারই গতি হচ্ছে বৃন্দাবন। তো যারা অতি বড় সুকৃতি, রাধারানী কৃপা করে তাদের বৃন্দাবনে টেনে নেন। আবার অকারণ করুণাময়ী, তিনি কাকে অকারণ করুণা করেও টেনে নেন তার তো কোনো ঠিক নেই। বাহ্য তো দেখা যায় কোনো সুকৃতিই নেই, কিন্তু করুণাময়ী তাকে টেনে নিয়ে। আবার অনেক বড় সুকৃতি পুণ্যবান লোক, সেও যেতে পারে, এ তার ইচ্ছা। তা এই করুণাময়ীর করুণাতেই জীবের বৃন্দাবন বাস হয়। তাই মহাপ্রভু পঞ্চাঙ্গ ভক্তির চতুর্থ ভক্তি বললেন কি? ব্রজে বাস। অর্থাৎ ভক্তির স্তর এক এক করে বলেছেন, যে প্রথমে সাধু সঙ্গ, তারপর নাম সংকীর্তন, তারপর ভাগবত শ্রবণ, তারপর ব্রজেবাস। এখন ব্রজেবাস তো সবাই, যাদের পক্ষে, যাদের করুণাময়ী কৃপা করে ব্রজে টেনে নিয়ে যাচ্ছেন, সে ব্রজে গান। যারা পারবে না তাদের কি হবে? তাদের জন্যও মহাপ্রভু উপায় বলেছেন পঞ্চাঙ্গ ভক্তির সব শেষে। হ্যাঁ, যে বৃন্দাবন কী করে তাদের কাছে প্রকট হবে, কী করলে ব্রজবাস হবে, সে কথাও মহাপ্রভু ভরসা দিয়েছেন। আবার রাধে রাধে।